ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناكم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا صدق الله مولانا العظيم সূরা ইসরার ৭০ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোকে সামনে নিয়ে গত মজলিসেও কিছু কথাবার্তা হয়েছিল। মানুষের উপর যে আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান ও অবদান, এগুলো দেখাই আল্লাহ পাক সতর্ক করছেন, ইবাদত করো একমাত্র আমার সাথে কাউকে শরীক করবে না। ইহসান অবদানের মধ্যে একটি অবদান ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সম্প্রদায়কে সম্মানিত করেছি। কিভাবে সম্মানিত করলেন? এমন কিছু বৈশিষ্ট্য, এমন কিছু গুণ মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন যা অন্য কোনো মাখলুকের মধ্যে নেই। যেমন সমস্ত মাখলুকের মধ্যে মানুষ সবচেয়ে বেশি সুন্দর। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এর থেকে সুন্দর আর কোনো মাখলুক নেই। সুন্দরের প্রতি মানুষ দুর্বল থাকে, সুন্দরকে ভালোবাসে, সুন্দরকে শ্রদ্ধা ভক্তি করে। এই হিসাবে মানুষ সকল মাখলুকের ভালোবাসার পাত্র, সম্মানের পাত্র। ২ নম্বর, এতেদালে কদ কামাত, মানুষের দৈহিক গঠন অনেক বেশি বড় নয়, একেবারে ছোটও নয়। হাতি অনেক বড়, কত ছোট ছোট মাখলুক আছে, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখাও কঠিন হয়। পদদলিত হয়ে নিষ্পেষিত হয়ে যায়। কিন্তু মানুষ এত বড়ও নয়, আবার এত ছোটও নয়। মানুষকে আল্লাহ পাক মাঝে মাঝে কদকামাত দিয়ে সৃষ্টি করেছে। ৩ নম্বর, সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মাথা।
কেটে ফেলে দিলে কেউ বাঁচে না। হাত কেটে ফেলে দিলে মানুষ বাঁচতে পারে, পা কেটে ফেলে দিলে বাঁচতে পারে, কিন্তু মাথা কেটে ফেলে দিলে কোনো মাখলুক বাঁচবে না। এই সম্মানিত অঙ্গটি, গুরুত্বপূর্ণ অঙ্গটি কারো আছে দেহ বরাবর, গরু, ছাগল, ঘোড়া, গাধা, হাতি। কারো আছে মাটির সাথে মিশে থাকে, কেঁচো, বিচ্ছু, সাপ, কচ্ছপ ইত্যাদি, মাছ। মানুষ সম্মানিত অঙ্গ সবার ঊর্ধ্বে, দেহের উচ্চাংশে মাথা, যাতে দেহের সম্মান ইত্যাদি ঠিক থাকে, মাথার সম্মান ঠিক থাকে। এটা একমাত্র মানুষের গুণ, এমন সুরতে অন্য কোনো মাখলুক নেই। 4 নম্বর, এক জানাকে ভিত্তি করে বহু অজানা মানুষ বের করে ফেলে। অন্য মাখলুকের মধ্যে এই গুণ নেই। যেমন একখানে হাতির লেদা দেখা গেল, অন্য মাখলুক এতটুকু বুঝবে এটা হাতির লেদা, বস সামনে অগ্রসর হতে পারবে না। কিন্তু মানুষ এখান দিয়ে হাতি গেছে, না হয় হাতির লেদা আসলো থেকে। একখানে পাখি ওড়ে, অন্য মাখলুক এতটুকু বুঝবে পাখি ওড়ে, মানুষ বুঝবে কোনো কিন্তু আছে। কি কিন্তু? হয়তো নিচে পানি আছে, এখানে পানি পাওয়া যায় তাই পাখি ওড়ে, অথবা এখানে পাখির কোনো খাবার আছে। যেমন জমজম কূপ যখন সৃষ্টি হয়, আরব মরু এলাকা, পানির বড় অভাব, পানি পাওয়া যায় না। বিভিন্ন কাফেলা, বিশেষ করে বণিকেরা হাজার হাজার কিলোমিটার, কোনো আবাদি নেই, মানুষের নাম নিশানাও নেই। এরা বাঁচবে কীভাবে? লম্বা সফর করবে, পানির প্রয়োজন। কোথায় পানি আছে বুঝবে কীভাবে? তো পানি তো থাকবে মাটিতে, তাকায় তো আকাশের দিকে। কোথায় পাখি ওড়ে, পাখি উঠতে দেখা গেলে বুঝে এখানে নিচে পানি আছে, তাই এখানে পাখি ওড়ে। পাখিকে কে সংবাদ দেয় যে এখানে পানি আছে? পাখির আল্লাহ সংবাদ দেয়। একদিন বলেছি যে আমি একবার কেরানীগঞ্জ মাহফিলে গিয়ে বসে আছি এক কামরায়, সকালবেলা জানালা দিয়ে দেখতেছি দূর থেকে একটি পাখি উড়ে আসতেছে। আস্তে আস্তে একটা গাছের কাণ্ডের মধ্যে এসে বসলো, ফাতালি হয়ে ঠোঁট দিয়ে একটা পোকা ধরে বের করে নিয়ে আসলো, সাদা রঙের, প্রায় 2 ইঞ্চি লম্বা হবে। খেয়ে পাখিটি উড়ে চলে গেল। এখানে গাছের ভিতরে পাখির খাবার আছে, এই সংবাদ পাখিকে কে দিল? আমার আল্লাহ। সে তো অন্য কোথাও উড়ে আসতেছে, এখানে উড়ে এসে বসে খেয়ে আবার চলে গেল। তো কোথায় পানি আছে সংবাদ আল্লাহ পাখি দেন। তো পানি পান করে, উপরে ওড়ে, বণিকেরা বোঝে এখানে পানি আছে। বনি আমালেকা ব্যবসা করতে কোথাও যাচ্ছে, পানির প্রয়োজন, দেখা যায় এখানে পানি উঠতেছে, ওখানে এসে দেখে শুধু একটি মহিলার সাথে একটি দুধের শিশু। হযরত হাজেরা, হযরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম। আরবের পানি মাটির নিচে সাধারণত লবণাক্ত হয়, কিছু পানি আছে তো পানি করা যায় না, এত লবণ। দেখে যে পানি বড় মিষ্টি, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। এত সুন্দর পানি তো হাজার হাজার কিলোমিটারও পাওয়া যায় না, এখানে পাওয়া গেছে। চলো আমরা এখানেই থাকা আরম্ভ করি। তাহলে এখানে থাকা আরম্ভ করি, এখান থেকে আরব আবাদ হয়। তাদের বংশের এক মেয়ে বিয়ে করেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বনি আমালেকা। তো
তো পাখি দেখলে অন্য মাখলুক বুঝবে পাখি ওড়ে বস শেষ, মানুষ বোঝে নিচে পানি আছে। তেমনিভাবে দেখবেন যেখানে ময়লার স্তূপ, উপরে পাখি ওড়ে। কেন ওড়ে? ময়লাতে আগুন লাগাই দেওয়া হয়, আগুন জল। ময়লার মধ্যে বহু পোকামাকড় সৃষ্টি হয়, আগুনের কারণে এরা উপরে ওড়ে, এলাকা ছেড়ে উপরে চলে যায় যাতে আগুন থেকে বাঁচতে পারে। আর এগুলো হইল পাখিদের খাবার। ময়লার স্তূপের উপরে পাখি ওড়ে, ওই পোকাগুলো খায়। বৈশাখ মাসে যখন প্রথম বৃষ্টি হয়, মাটির নিচে ওই পোকা পাখা গজায়, এরা সব বেরিয়ে এসে উপরে ওড়ে। তখন দেখবেন পিঙ্গলা পাখি উপরে উঠতেছে আর খাইতেছে, পেট বোঝাই করে ফেলতেছে ওই পোকা খাইয়ে। একমাত্র মানুষ বোঝে যে পাখি ওড়ে, নিশ্চয় তাদের খাবার আছে অথবা নিচে পানি আছে। অন্য মাখলুক বুঝে শুধু পাখি ওড়ে। তা এক জানা থেকে বহু অজানা উদ্ধার করে ফেলে মানুষ, এই যোগ্যতা মানুষের। এই হিসাবে মানুষ বড় সম্মানিত। 5 নম্বর, ফেরেশতাদের আকল আছে, খাহেসাত নেই, যৌনকুদা নেই, আকল আছে। আর পশু পাখির মধ্যে যৌনকুদা আছে, আকল নেই। গরু ছাগল মানুষকে বুদ্ধি শুদ্ধি কম থাকলে গালি দেয়, গরু বলদ, মানে আকল নেই। তো গরু ছাগলে আকল নেই, যৌনকুদা আছে। ফেরেশতাদের একদম বিপরীত। মানুষের মধ্যে উভয়টা আছে, আকলও আছে, যৌনকুদাও আছে। এই যৌনকুদা মানুষকে কত রকম গুনাহে লিপ্ত করে। ফেরেশতাদের এটা নেই, তাই তারা গুনাহে লিপ্ত হয় না। আর গরু ছাগলের জন্য আল্লাহ পাক আমাদের না কোনো শরীয়ত দেননি, ওদেরও গুনাহের প্রশ্ন নেই। কিন্তু আমাদের গুনাহের প্রশ্ন আছে, নেকির প্রশ্ন আছে, আকল আছে। আকল বলে সৃষ্টিকর্তার আনুগত্যতা স্বীকার করে চলো। আর যৌন চাহিদা মাঝে মধ্যে সীমা লঙ্ঘন করে, সৃষ্টিকর্তা করো বলে বসে। হ্যাঁ, এখন সৃষ্টিকর্তার আনুগত্যতা স্বীকার করে চলতে হলে খায় সাথে সাথে যুদ্ধ করে চলা লাগে। ফেরেশতাদের যুদ্ধ লাগে না, এই জন্য তাদের কোনো সওয়াব নেই। গরু ছাগলের আকল নেই, তাই তাদের কোনো গুনাহ নেই। আমাদের আকলও আছে, খায়েশাতও আছে, তাই গুনাহও আছে, সওয়াবও আছে। যুদ্ধ করতে হয় আমার অবৈধ চাহিদার সাথে, যুদ্ধ করে তারপর আমার সঠিক রাস্তায় টিকে থাকতে হয়। এটা একমাত্র মানুষের। যদি বাস্তবে যুদ্ধ করে সঠিক রাস্তায় টিকে থাকতে পারে, এই মানুষটা হলো কাররামনা বনি আদম, বড় সম্মানের পাত্র। বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, আম্মাতুল মুমিনিন, তারা নেককার মুমিন মুসলমান, এরা সাধারণ ফেরেশতা থেকেও আফজল, উত্তম, ফজিলত বেশি। আর খাসাতুল মুমিনিন যেমন নবীদের জামাত, এরা খাস খাস ফেরেশতা থেকেও উত্তম। সাধারণ নেককার মুমিন সাধারণ ফেরেশতা থেকে উত্তম, কিন্তু খাস ফেরেশতা হযরত জিবরিল আমিন, ইসরাফিল, মিকাইল, ইসরাইল আলাইহিমুসসালাম এদের থেকে উত্তম নয়। কিন্তু নবীদের জামাত প্রধান প্রধান ফেরেশতা থেকে উত্তম। কারণ হইল আকলও আছে, যৌনকুদাও আছে। ওটার সাথে যুদ্ধ করে সঠিক রাস্তার উপর অটল থাকতে হয়, এই জন্য তাদের ফজিলত বেড়ে যায়। কাররামনা বনি আদম। 6 নম্বর কারণ, মানুষের পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিচ্ছন্নতা। গরু ছাগলের পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো প্রশ্ন নেই। মাটিতেও ঘুমায়, ময়লাতেও ঘুমায়, যেখানে ইচ্ছে সেখানে। মানুষ পরিষ্কার জায়গায় ঘুমায় তো ঘুমায়। হাদিস শরীফে আছে, ঘুমানোর আগে বিছানা ঝাড়ো, বিছানা ঝেড়ে তারপরে ঘুমাও।
বিছানা ঝাড়া সুন্নত। তবে এখানে আবার বোঝার বিষয়, এটা সুন্নতে আদিয়া বা সুন্নতে গায়রে হুদা বা সুন্নতে জরুরিয়া, সুন্নতে হুদা নয়। বিছানা ঝাড়া এবাদত নয়। তো কেন ঝাড়তে বলছি? আরব দেশ, মরু এলাকা, প্রবল বেগে বাতাস বয়ে চলে, ধুলাবালি উঠতেই থাকে। আর ওই সময় বড় বাড়ি নির্মাণ করতো পাথর দিয়ে, সিমেন্টও ছিল না। পাথর উপর পাথর বসাই বাড়ি বানাই ফেলছে, সিদ্ধ থাকতো। বাতাসের সাথে ধুলাবালি সিদ্ধ দিয়ে ঘরের ভিতরে অহরহ ঢুকে। পাথরের দেশ, চিপা চাপা সাপ বিচ্ছু খুব জন্ম নেয় সেখানে, এখনও সাপ বিচ্ছু অনেক। কারেন্ট নেই, বাতি নেই, তেলের ব্যবস্থা নেই, রাত্রে অন্ধকারে এসে শুতে হয়। অন্ধকারে বিছানা যারা ছাড়া এসে শুয়ে পড়লাম, হয়তো বিছানায় সাপ বিচ্ছু শুয়ে আছে। কিসের আরামের ঘুম, জীবন নিয়ে টানাটানি, সাপ বিচ্ছু কামড় দিয়ে। অথবা কিছু নেই, ধুলাবালি অবশ্যই আছে। ধুলাবালির মধ্যে শুয়ে পড়লাম, সারা রাত খসখর শরীরে চুলকানি, কিসের ঘুম, অশান্তি। হুজুর বললেন কি, বিছানা ছেড়ে তারপরে শো। সাপ বিচ্ছু থাকলেও সরে গেল, ধুলাবালি থাকলেও সরে গেল, আরামে ঘুমাইতে পারবে। এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, পরিষ্কার পরিচ্ছন্নতা, অন্যদের বৈশিষ্ট্য নেই। হাদিস শরীফে আছে, নাজ্জিফু আফটিয়াতাকুম, ঘরকে তো পরিষ্কার রাখবে, রাখবে ঘরের আঙ্গিনায় চতুর্পাশ এগুলোকেও পরিষ্কার রাখো, এগুলোকেও পরিষ্কার রাখো। গরু ছাগলের পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। পায়খানা প্রস্রাব করে মানুষ, ডিলাকুলুর ব্যবহার, এরপরে পানি ব্যবহার, একেবারে পরিষ্কার হইয়া পবিত্রতা অর্জন করে। অন্য কোনো মাখলুকের এই বালাই নেই। পায়খানা করছে, প্রস্রাব করছে, যেখানে ইচ্ছে সেখানে, সেটা গায়েও করতেছে, কোনো অসুবিধা নেই। ডিলাকুলুরেরও বালাই নেই, পানি খরচ করারও বালাই নেই। আল্লাহ ক্ষমা করুন, কিছু মানুষ এখন এরকম হয়ে গেছে, দাঁড়াইয়ে প্রস্রাব করে ছিটা করতেছে, পায়ে করতেছে, প্যান্টে, কিছু আসে আর যায় না, গরু ছাগল। আর এই কুকুরও তো দেখবেন প্রস্রাব করার সময় পায়েরটা তোলে, মেশা হয়, নিচের দিকে নামে। পা তুলছে কেন? পা না তুললে তো পেশাবে ছিটা পড়বে। তো আরেক পা, ওটা তো আর তোলা সম্ভব নয়। যতটুকু তার পক্ষে সম্ভব হয়েছে পেশাব থেকে বাঁচার সে চেষ্টা করেছে, চেষ্টা ত্রুটি করে। নিচু হয়ে গেছে কেন? যত উপর থেকে প্রস্রাব করবেন তত ছিটা বেশি পড়বে, নিচু হয়ে ছিটা পড়বে। তাই বসে প্রস্রাব করা একটা নিয়ম, ছিটাও কম পড়বে, তোমার দেহ পরিষ্কার থাকবে। এরপরে ডিলা ব্যবহার করো, পানি ব্যবহার করো, পরিচ্ছন্ন থাকো। কিন্তু কিছু মানুষ আছে বসবে না, দাঁড়াই করবে। গরু ছাগল একটু নেশা হয়, হে নেশা হয় না, আরও কত পিছনে চলে গেছে। এরপরে পানি খরচের তো আর প্রশ্ন, দাঁড়ায় যে প্রস্রাব করে পানি খরচ হবে কই? নেই। পশ্চিমা বিশ্বের অনুকরণ। খ্রিস্টানদের কাছে পায়খানা প্রস্রাব নাফাকি নয়, তাদের কাছে পায়খানা প্রস্রাব নাফাক নয়, এটা নিয়েই চলে। আমাদের তো নাজাসাতে বলেই যায়, মারাত্মক নাপাক, এর থেকে সতর্ক থাকতে হবে। তো ওদের অনুকরণ আমাদের করলে চলবে। ওরা দাঁড়াইয়ে প্রস্রাব করে, পাবলিক টয়লেট, বিভিন্ন জায়গায়, এয়ারপোর্টে দাঁড়ানো প্রস্রাব করার ব্যবস্থা, হ্যাঁ দাঁড়াই করে। তাদের দেখা দেখে মুসলমানরাও দাঁড়ায় শুরু করছে। ওদের তো দৃষ্টিতে এটা নাপাক না, তোমাদের দৃষ্টিতে তো এটা নাপাক। তুমি ওদের অনুকরণ করলে কেমনে চলো? আল্লাহ পাক কোথা থেকে কোথায় নিয়ে গেছে, বুঝে আসুক আর না আসুক, এদের অনুকরণ করাইলেন। আরাম হোক, শান্তি হোক, পরিষ্কার হোক, গান্দা হোক, ওদের অনুকরণ করবে। আগের যুগে যখন গোলাম বাঁধের কথা ছিল, কে গোলাম কে মালিক বুঝবে কীভাবে? তো বোঝার জন্য গোলামের মাথার চতুর্দিক থাকতো কামানোর মতো ছোট চুল, আর উপর দিক থাকতো বড় বড় চুল।
যার মাথার এই অবস্থা বুঝতে হলো গোলাম, আরেকজনের দাস। আর যার মাথার চুল চতুর্দিকে সমান, এটা মালিক। এখন দেখছেন এই যুবক বাইরে মাথার চতুর্দিক কামড় না, ছোটো ছোটো চুল করে লম্বা, গোলাম। আসলে তো গোলাম নয়, সে মুক্ত, বাপের সন্তান, মুক্ত। গোলাম সাজতে মনে চায়, আসলে গোলাম। আমরা বুঝি না আর কি, আল্লাহ পাক তো বুঝিয়ে দিয়েছেন। দরকার ছিল আমি আল্লাহর গোলামি করার। বাদশার গোলামি করতে পারা মানে গোলামদের বাদশাহী করা। গোলামে হকসদানে আইনে তারা কিস্ত, গোলামে হকসদানে আইনে তারা কিস্ত, গোলামি খোদা খোদ আইনে শাহিস্ত। আল্লাহর গোলামি করতে পারা মানে গোলামদের বাদশাহী করা। আল্লাহর গোলামি করবে না। আল্লাহ পাক নারাজ হইয়া, ঠিক আছে আমার গোলামি করবে না, আমার গোলামের গোলাম বানাই দিল। কাফের মোশরিকের গোলাম বানিয়ে দিছে, এখন গোলাম হইয়া চলে। মাথার দিকে তাকাইলে দেখা যায় যে গোলাম। এদের দিকে তাকালে আমার ওই কিতাবের কথা মনে পড়ে, যে কিতাবে আলোচনাগুলো আছে, গোলামের চিহ্ন কি। আরে তুমি তো মুক্ত, বাপের ছেলে, তুমি মুক্ত, কেন গোলাম সাজো? এতে কি আরাম বেশি হয়? মোটো তো। ওরা দাঁড়াই প্রস্তাব করবে, আমারও দাঁড়াই করতে হবে। ওদের দেশ ঠান্ডার দেশ, ওদের মোটা কাপড় পরিধান করা লাগে। আমাদের দেশটা ঠান্ডার দেশ না, গরমকালে তো গরম। এই মোটা জেন্টসের পরিধান, প্যান্ট পরিধান করে চলবে, মোটা। এই যে মোটা, কি গরম ভিতরে গামাইয়া, বাতাস টুকাতে কোনো জরুরত নেই, বাতাসও ঢোকে না, গাম মোটা। এই প্যান্ট দুর্গন্ধ হয়ে থাকে, এটা নিয়ে চলতেছে। উপরে গামের দুর্গন্ধ, নিচে ভেসাবের দুর্গন্ধ, ভেসাবে সিটাতে এর মধ্যে করতেছে। এই হলো আমাদের হালাত। তো যাই হোক, মানুষ বসে প্রস্রাব করবে, বসে পায়খানা করবে, এরপরে পবিত্রতা অর্জন করবে। এটা মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো মাখলুকের এই বৈশিষ্ট্য নেই। মানুষের বুজুর্গি, মানুষের ইজ্জতের এটা একটা কারণ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। তেমনিভাবে খাওয়া দাওয়া, সকল মাখলুক মুফরাদাত খায়, একক বস্তু। একমাত্র মোরাক্কাবাত মানুষের বৈশিষ্ট্য, মানে কয়েক প্রকার খাবারকে মিলাইয়া আরেক প্রকার বানায়। গোশত, মরিচ, তেল, পেঁয়াজ, রসুন, আদা, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, আরও কত রকমের রাঁধুনি মশলা, সব দিয়া আরেক রকম খাবার বানায় সুস্বাদু। এটা মানুষের বৈশিষ্ট্য। চাল, দুধ, চিনি, কিশমিশ, বাদাম এগুলো দিয়ে শিরনি পাকায়, সেমাই পাকায়, কয়েক প্রকারকে একসাথে করে আরেক প্রকার বানায়। এটা মানুষের বৈশিষ্ট্য, সেটা বলে মোরাক্কাবাত। বাকি সব মাখলুক খায় মুফরাদাত। ঘাস খায় তো শুধু ঘাস, এই নয় যে ঘাসের সাথে চিনি মিলেছে গরু, না, শুধু ঘাস। আবার কুকুরে খায় গু, গু তো বলে যে গুয়ের সাথে লবণ মিশিয়ে রেখেছে, না, শুধু গু খায়। বিড়াল খায় ইঁদুর, এই নয় যে ইঁদুরকে একবার সোজা সিলে মিলে দুইয়া টুইয়া লবণ মরি মশলা দিয়ে ফাটাইয়া খায় ইঁদুর, না, কাঁচা খাইতেছে, মুফরাদাত যেভাবে আছে সেইভাবে। বানর ফল ফাঁকড়া খায়, শুধু ফলে খায়। আমরা কয়েক ফলকে একসাথে করে আরেকটা বানাই, কিন্তু বানর ওই রকম নয়। তো সমস্ত মাখলুক খায় মুফরাদাত, যেভাবে আছে এভাবে। কাঁচা, কেউ খায় কাঁচা গোশত, বা কাঁচা গোশত খায়, পাকশাকের কোনো ব্যবস্থা নেই। এক পাত্র মানুষ পাকায়া খায়, মোরাক্কাবাত খায়, মিশায়া খায়, এটাও মানুষের সম্মানের একটা কারণ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সুসম্মানিত বানিয়েছি, এই সমস্ত কারণ। 8 নম্বর, মানুষ নিজের গতি থেকে আরও দ্রুত গতিতে চলতে পারে। বাইসাইকেলে, হোন্ডা, মোটর গাড়িতে, হেলিকপ্টারে, প্লেনে, রকেটে, নিজের গতি থেকে আরও দ্রুত। স্থলে, মহাশূন্যে, অন্য জানোয়ার নিজ গতির বেশি গতি বাড়াইতে পারবে।
কুকুর দৌড় তো দেয় সারাদিন, সারাদিন দৌড়ে, এই দৌড় দিতেছে, কি জোরে দৌড়, কী যে প্রয়োজন 5 মিনিটের মধ্যে যদি 1 নম্বর ভুল চত্বরে পৌঁছতে না পারে, কয়েক লাখ টাকা লস হবে, দৌড়ের হাবভাবে বোঝা যায়। আধার হতে গিয়ে ফিরে চলে আসতেছে, হেও দৌড়, কাজকর্ম কিছু নেই, শুধু দৌড় দেয়। যতই দৌড় দেখ নিজের গতি থেকে গতিতে বাড়াইতে পারবে না। পাখি ওড়ে, সারাদিন ওড়ে, নিজের গতি থেকে গতি বাড়াইতে পারবে না। বিড়াল হাঁটে, নিজের গতি থেকে বাড়াইতে পারবে না। পিপিলিকে হাঁটে, নিজ গতি থেকে বাড়াইতে পারবে না। একমাত্র মানুষ নিজ গতি থেকে গতি বাড়ায়, স্থলও বাড়ায়, মহাশূন্য বাড়ায়, জলেও বাড়ায়, ট্রলার, লঞ্চ, স্টিমার গতি বাড়ায়। وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ, আল্লাহ বলেন এই গতি বাড়ানোর সুযোগ তোমাদেরকে দিয়েছে, একমাত্র অন্য কোনো মাখলুককে দেয়নি। স্থলেও, মহাশূন্যেও, জলেও, সর্বত্র গতি বাড়াই চলতে পারো। এটার কারণে মানুষ মোকাররাম। وَرَزَقْنَاكُم مِّنَ الطَّيِّبَاتِ, তোমাদের সম্মানের আরেক কারণ 9 নম্বর, পবিত্র। পবিত্র হলো তোমাদের রিজিক। তোমাদের রিজিক অপবিত্র নয়, পবিত্র। রক্ত অপবিত্র, রক্ত অপবিত্র, দেখলেও ঘিন লাগে, গায়ে লাগলেও ঘিন লাগে। গরু, ছাগল, হাঁস, মুরগি এমনি খাইও না, ভিতরে রক্ত আছে, জবাই করলে রক্ত বেরিয়ে গেছে, এবারও ধুইয়া তারপরে খাও। তাই এ বাত পরিষ্কার পরিষ্কার খাবার, এটা তোমাদের খাবার। অন্য প্রাণীর খাবার এত পরিষ্কার নয়। সাগরের ভিতরে বড় মাছ ছোট মাছকে খায়, ফেডা ফুডা সাফ করে খায় না, সব সহকারে, সব সহকারে। মাছের উপরে আষ্টে আসে না, সাফ করে খায় না, সহকারে, সহকারে। লেজ, কাঁটা কুটা, কানকা যা আছে সব সহকারে খেয়ে ফেলে। মানুষ ফেডা বের করে, কানকা সাফ করে, কাঁটা ফালায়, কত রকম, এরপরে দুইয়া পরিষ্কার করে খায়। তাই এ বাত অন্য কোনো মাখলুকের এই সুযোগ নেই, এটা শুধু তোমাদের। কেউ তো মাটিতেই খায়, কুকুর যে গু খায় এ বর্তনে নিয়ে, না মাটিতে যেখানে থাকা না সেখানে রেখে খাইতেছে, বর্তনের দরকার নেই। সকল প্রাণীর বর্তন সত্তর নেই, একমাত্র মানুষ বর্তনে নিয়ে খাবে, পরিষ্কার করে খাবে, অপরিষ্কার বর্তনে খাবে না, পরিষ্কার। অন্য মাখলুকের খাওয়ার আগে এবং পরে হাত ধোয়া, মুখ ধোয়ার প্রশ্ন আছে নাই। বেশি থেকে বেশি জিহ্বা দিয়ে চেটে ফেলছে। বিড়াল খাওয়ার পরে জিহ্বা দিয়ে চাটে মুখ, এইটা তাদের সাফ করার পন্থা, আর কোনো পন্থা নেই। মানুষ পানি দিয়ে ধো, সাবান দিয়ে ধো, পরিষ্কার করো, মুখও ধো, হাতও ধো, মেসোয়াকও করো, ব্রাশ করো, পরিষ্কার রাখো। গরু ছাগল করেনি ব্রাশ না মেসোয়াক, কিছু নেই। এরা এই পরিষ্কার পরিচ্ছন্ন বর্তনে করি খায়। শোয়ার সময় গরু ছাগল, কুকুর, বিড়াল মাটিতে শোয় না একবার তোষকের উপরে, না মাটিতে। মানুষ মাটিতে শোয় না, বিছানা বিছায়, লেপ তোষক বিছায়, তারপরে এদের শোয়ার ব্যবস্থা। ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, অন্য কোনো জানোয়ারের পোশাক আছে নাই। গরু ছাগল হাঁস মুরগি কোনো পোশাক আশাক নেই। ময়লা লেগে গেছে তার গায়ে, সাবান দিয়ে ধোয়ার ব্যবস্থা আছে না, পোশাক আয়রনে দিবে, কিছু নেই। মানুষ পোশাক ব্যবহার করে সহজে, তার দেহে ময়লা লাগতে পারে না, লাগলে কাপড়ে লাগে, পোশাকে লাগে, ধুয়ে ফেলে, আবার দুবির কাছে দেয়, পালা করে দিয়ে দিচ্ছে। কত রকমের মেডিসিন যাতে দাগ দুবো না থাকে, পরিষ্কার হয়ে যায়। এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য, অন্য কোনো প্রাণীর বৈশিষ্ট্য নেই। পোশাক আশাক মানুষের, এটা মানুষের কারামাত এবং ইজ্জতের কারণ। এখন আল্লাহ ক্ষমা করুন, কিছু মানুষ আছে যত খোলামেলা চলতে পারো, আল্লাহ তো এখনও মুসলমানদেরকে কিছু হেফাজত করছেন। পশ্চিমা বিশ্বের কাফের মুশরিকরা আহা, শুধু সুআতাইন, সামনের পিছনের অংশ একটু ডাকছে, বাকি সব খোলা, এর মানুষ আছে। কি পুরুষ কি নারী, হায় হায়,
এমনকি আমেরিকায় এমন জায়গাও আছে আঙ্গুলে একটা সুতাও যদি পেঁচানো থাকে এখানে ঢুকার অধিকার আপনার নেই। একদম মোজাররাদে মহস, খালি দেহ নিয়ে আপনাকে ঢুকতে হবে। এদের থিওরি কি? জন্মের সময় তো পোশাক আশাক ছিল না, এখন থাকবে কেন? যেভাবে জন্ম সেভাবে থাকবে। কত বড় বেকুব মার্কা কথাবার্তা। জন্মের সময় তো দাঁত ছিল না, এখন দাঁত নিয়ে বড় কেন? এখন দাঁত নিয়ে কেন বড়? জন্মের সময় তো মায়ের স্তনের দুধ খেয়েছে, এখনকার গোস্ত খাও, এটা মনে পড়ে না জন্মের সময়ের কথা? শুধু জন্মের সময় আর একটু পিছনে যাও, মায়ের পেটে তো ফিসলা পানির ভিতরে থাকছো, খাইছো রক্ত, এখন আর ফিসলা পানির ভিতরে থাকো আর রক্ত খাও, এখন পাকাইয়া খাও কেন? কিছু দেখে কিছু দেখে না। এই হলো এদের মানবতা। হায়াওয়ান জানোয়ারকে পর্যন্ত হার মানাইছে। আজমালা এক বাহারাদারি ওয়াজবাহা এমনি জহান বহুজারা জহেজে বাহা এম কিজমালা এক বহুজারি। বান্দা, তোমার এক সম্পর্ক পুত পবিত্র মাসুম নূরের সৃষ্টি ফেরেশতাদের সাথে আছে, ওরা পবিত্র থাকে, ওরা ইবাদত বন্দেগীতে ব্যস্ত থাকে, আল্লাহ পাকের নাফরমানি চুল পরিমাণও করে না। এক সম্পর্ক তো ওদের সাথে, আর এর সম্পর্ক হাইওয়ান জানোয়ারের সাথে। পাক পবিত্রতার বালাই নেই, পোশাক আশাকের বালাই নেই, পরিচ্ছন্নতার বালাই নেই, হালাল হারামের বালাই নেই। যদি হাইওয়ান জানোয়ারের সম্পর্ক পরিহার করে ফেরেশতার সম্পর্ক মজবুত করতে পারো, কেজমালা একে বহুজারি, ফেরেশতার থেকেও তোমার মর্যাদা আরো বেড়ে যাবে। খোদা না করো যদি এর বিপরীত ঘটে, ওয়ারশাবাদ খাসালাত তুরা নাসলে বাহায়েন আয় বাশার খার আজহায় ওয়াশবি হেজে মালায়েক বহুজারি। ফেরেশতার সম্পর্ক গড়ে তুলতে পারলাম না। হাইওয়ান জানোয়ার যেমন চলে আমি এমন চলি। এখন হাইওয়ান জানোয়ার থেকেও তুমি আরো নিকৃষ্ট। আমার কথা না, আল্লাহ বলতেছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এরা হাইওয়ান জানোয়ারের ন্যায়, চতুষ্পদ জন্তুর ন্যায়, বরং এর থেকে আরো নিকৃষ্ট। বাল হুম আযাল। কেন? ছিলাম তো আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ মাখলুক। ভালো বস্তু নষ্ট হলে বেশি নষ্ট হয়, খারাপ কিছু নষ্ট হলে এত নষ্ট হয় না। যেমন গরু ছাগল ঘাস খায়, ভুসি খায়, খড় খায়, খেয়ে এত দামি নয়। খাওয়ার পরে এদের পেটে যাইয়া এটা হয় গোবর, একদিন পরে বেরিয়ে আসে। আমরা হাতে ধরে গাছের গোড়ায় দেই, ক্ষেত খামারে ব্যবহার করি, রৌদ্রে শুকিয়ে আগুন জ্বালিয়ে ভাত তরকারিও পাকাই। আমরা খাই কি? বিরিয়ানি, কাচ্চি, কালিয়া, কোপ্তা, পোলাও, কোরমা, কি দামি দামি। গুলশানে গেলে এক প্লেট 1000 টাকা, কি দামি। আমাদের পেটে গিয়ে যখন নষ্ট হয়ে বেরিয়ে আসে, এটার নাম কি? গু। বলতেও লজ্জা লাগে, দেখতে সরম, দেখতেও কি না, বলতেও কি না, শুনতেও কি না। কেউ যদি বলে জনাব কালকে এক প্লেটের মূল্য ছিল 1000 টাকা, আজকে 10 টাকা দেন, নিয়ে যান, সস্তা করে দিলেন, নেবেনি কেউ? হে কোথেকে আসছে? ক্ষেত থেকে। তোলা কি করতেছে? এত গণিত কেন? এত খারাপ হইল? বেশি ভালো ছিল যে। ভাত যদি নষ্ট হয় তো পানি দিয়ে ধুয়ে লবণ কাঁচামরিচ দিয়ে খাওয়া যায়, কেউ বলে স্বাদ আরো বেশি লাগে। আর বিরিয়ানি পোলাও নষ্ট হতে দেখছেন, একবারে গুয়ের গন্ধ, সাবান শ্যাম্পু দিয়ে ধুইলেও এটা খাওয়ার উপযুক্ত হবে না। কেন? বেশি দামি ছিল। তো ছিলাম তো আশরাফুল মাখলুকাত, বেশি দামি, নষ্ট হয়ে গেলে বেশি নষ্ট। হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই গুণগুলো দান করেছেন। 10 নম্বর কারণ, মানুষ মনিবের আনুগত্যতা স্বীকার করে চলে, হাইওয়ান জানোয়ার এটা করে না। সুযোগ পাইলেই নাফরমানি।
গরুর শিঙে রশি আছে, আরেক মাথা আপনার হাতে, যেদিকে টানেন চলতেছে। একটু রশিটা ছাড়া দিয়ে দেখেন কি করে, এক দৌড় এদিকে এক দৌড় এদিকে, আপনাকে পরিশান করে ফেলবে ধরতে ধরতে, সহজে ধরতে পারবেন। আরেকজনের আলু ক্ষেত, আরেকজনের ধান ক্ষেত, আরেকজনের কুমড়ার মোড়, আরেকজনের কদু গাছ খাইয়ে দেয়, সব সাফ, কিচ্ছু শুনবে না আপনার কথা। নাফরমানি কি বুঝার মতো যোগ্যতা নেই অন্যান্য মাখলুকের, এটা আছে মানুষের, তাই মানুষ সম্মানী। হ্যাঁ, এখন মানুষ যদি গরু ছাগলের ন্যায় চলে, মনের আনুগত্যতা স্বীকার করে চলতে হবে, এটা না বোঝে, তো বলেন তো হাইওয়ান জামাত থেকে নিকৃষ্ট হবে না তো কী হবে? নিকৃষ্ট তো হবে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। 11 নম্বর, মানুষ কেন সমান? মানুষকে আল্লাহ একটি বিশেষ শরীয়ত দিয়েছেন, মানুষ এটা মেনে চলে তো সম্মানী হয়। আর যদি এই শরীয়ত মেনে না চলে তো অসম্মানী হয়, হাইওয়ান জানোয়ার থেকেও নিকৃষ্ট হয়। এই শরীয়ত অন্য কোনো হাইওয়ান জানোয়ারের নেই। মানুষের ইবাদতের জন্য উপাসনালয় আছে, মসজিদ আছে, গরু ছাগল ঘোড়া গাধার জন্য আছে মসজিদ নাই। আমাদের মসজিদ এদের ঢুকাও নিষেধ, ঢুকলে তো পায়খানা ফাস্তা করে সারখার করে ফেলবে, ঢুকাও নিষেধ, কেউ ঢুকতে দেবে না। কুকুর বিড়ালের জন্য উপাসনালয় নাই, তো মানুষের শরীয়ত এদের জন্য নাই, শরীয়ত মানুষের জন্য। ওদের পয়গাম্বর নাই, পয়গাম্বর মানুষের জন্য, এতে মানুষ সম্মানী। আল্লাহর পরে পয়গাম্বরদের ইজ্জত সম্মান। লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা যাফদা বুজুরগতুই কিসসা মুখতাসার। পয়গম্বরের সম্মান আল্লাহর পরে, ওই পয়গম্বরের বাঁকানো রাস্তা দিয়ে মানুষ চলে, এদেরও সম্মান বেড়ে যায়। সম্মানী ব্যক্তির আনুগত্যতা করলে সম্মান বাড়ে। চোর ডাকাতের আনুগত্যতা, হিরোইন্সের আনুগত্যতা, এগুলো সম্মান বাড়বে না কমবে? কমবে। তো সম্মানের আনুগত্যতা করে মানুষ, তাই এদের সম্মান বেশি। এটা মানুষ না বোঝে, উল্টা চলে, তো সব সম্মান বরবাদ যাবে। গরু ছাগল থেকেও আরও খারাপ, গরু ছাগল থেকেও আরও খারাপ। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناكم على كثير ممن خلقنا تفضيلا। এমনকি আমার মাসুম নূরের তৈরি ফেরেশতাদের থেকে ওদেরকে ফজিলত দিয়েছি বেশি। মসজিদে মালায়েকা হয়েছে এদের আল্লাহ। আদম আলাইহিস সালাম সকল ফেরেশতারা সিজদা করছেন, তখন তার পৃষ্ঠে আমরা সবাই ছিলাম। সকল মানুষ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল নারী পুরুষ সব আদম আলাইহিস সালামের পৃষ্ঠে ছিল যখন সিজদা করছে। মসজিদে মালায়েকা হইল, এর থেকে আর বেশি সম্মান কি হইতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব কি মেহেরবানি নয়? এগুলো সব তার অবদান নয়? এরপরও তুই তার ইবাদত না করো, বন্দেগী না করো, নাফরমানি করো, এর থেকে পরিতাপের বিষয় আর কি হতে পারে? মানুষ সম্মান কেন পায়, সম্মানিত কেন, আরেকটি বিস্তারিত আলোচনা আছে, একটু লম্বা, আজকে শুরু করলে শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের মজলিসে হবে ইনশাআল্লাহ।